বিসমিল্লাহির রহমানির রহিম। আপনাদের খেলাধুলার প্রতি আগ্রহ দেখে আমারও আগ্রহ বেড়ে গেছে। আজকে এই জমির মধ্যে কাদা পানিতে আপনারা যে ফুটবল খেলার জন্য আপনার প্রস্তুতি দিয়েছেন, সেই জন্য আমার তরফ থেকে আপনাদের সকলকে অভিনন্দন জানাই। আমি বক্তব্য দিব না, আমি আপনাদেরকে বলতে চাই যে বর্তমান গণতান্ত্রিক সরকার, মাননীয় গণপ্রজাতন্ত্রী সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান ঘোষণা দিয়েছেন এদেশকে মাদক মুক্ত করতে হবে। এদেশের যুব সমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করতে হবে। তারই ধারাবাহিকতায় আজকে সারা বাংলাদেশে আমরা এই খেলাধুলার ব্যবস্থা করেছি এবং এই খেলাধুলায় আমরা সম্পৃক্ত হয়েছি। আমাদের যুব সমাজকে মাদক থেকে দূরে রাখতে হলে খেলাধুলার প্রতি তাদেরকে আকৃষ্ট করতে হবে। বিশেষ করে ফুটবল খেলা আমাদের দেশে অত্যন্ত জনপ্রিয়। আমি আপনাদের কাছে আহ্বান জানাবো যে আপনারা সমাজের সর্বস্তরে আপনারা মাদককে না বলার ব্যবস্থা করুন, মাদক আপনারা বর্জন করুন। আরেকটি কথা আমার ভাই একটি দাবি করেছেন, আমি আপনাদেরকে বলতে চাই যে আমি গতকাল আমি পার্লামেন্টে নবীনগরে খেলার মাঠের ব্যাপারে বক্তব্য রেখেছি। আমি বলেছি যে আমাদের নবীনগরে 21টি ইউনিয়নে 21টি খেলার মাঠ দিতে হবে এবং সদরে একটি স্টেডিয়াম দিতে হবে। আপনাদের কাছে আমি আপনাদেরকে আশ্বস্ত করতে চাই, আপনারা যদি আমাকে 8 বিঘা জায়গা দিতে পারেন তাহলে আমি আপনাদেরকে একটি খেলার মাঠ উপহার দেব। আপনারা 8 বিঘা মাঠ জায়গার ব্যবস্থা করুন। আমি আপনাদের আজকে কথা দিলাম, 8 বিঘা জায়গা আপনারা ব্যবস্থা করুন, আমি আপনাদেরকে এই খেলার মাঠের ব্যবস্থা করে দেবো। এখন সুন্দর একটি মিনি স্টেডিয়ামের মতো করে একটি খেলার মাঠ সবাইকে আন্তরিক ধন্যবাদ এবং বরণ জানাচ্ছি। এবং আপনাদের কাছে আমার অনুরোধ, আপনারা শান্তিপূর্ণভাবে খেলা উপভোগ করবেন, কেউ বিশৃঙ্খলা করবেন না, শান্তিপূর্ণভাবে আপনারা খেলা দেখবেন। আজকের মতো আমি আজকের এই ম্যাচগুলোতে আজকের এই ফুটবল খেলার শুভ উদ্বোধন ঘোষণা করলাম। হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।